আজকে দেখে নেব আপনাদের ওপর যে বারবার এই ক্ষতির কাজ করা হচ্ছে, এত নেগেটিভ অ্যাটাক হচ্ছে, আপনাদের ওপর যে সেরকমভাবে কোনো প্রভাব পড়ছে না, বারবার যে সেটা বাউন্স ব্যাক করছে এবং প্রভাব হলেও সেটা যে খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, এটা কোন দিব্য শক্তির হাত আপনার মাথার উপরে আছে, এটাই আজকে আমি দেখে নেব। এবং তিনি কীভাবে আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছে গীতা ডেক থেকে দেখে নেব। এটা নতুন, ঠিক আছে। আমাকে এই ডেকটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, ঠিক আছে। হ্যাঁ, তো এই ডেক থেকেই আপনাদের সবার জন্য আজকে গাইডেন্স বের করব, ঠিক আছে। তো আজকে দেখে নেব কোন অদৃশ্য দিব্য শক্তি, কোন পজিটিভ এনার্জির হাত আপনাদের মাথার উপরে আছে, যারা আপনাদের সবাইকে ফুল প্রোটেকশান দিচ্ছে এখানে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। এটা টাইমলেস রিডিং এবং আপনারা পজিটিভ মাইন্ডে রিডিং দেখবেন। বজরংবলী, ওকে ওকে, রাধাকৃষ্ণ গোপিনী, এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে। ওকে, ওকে, মা শেরাবালী, মা দুর্গা, মা সরস্বতী, গণেশ। ওকে, আর একটা লাস্ট নেব আমি, ঠিক আছে। ওকে, সূর্যদেব। এখানে প্রথম গাইডেন্স আপনাকে এটাই দেব যে যারা সূর্যদেবকে জল প্রদান করছেন, সূর্যদেব আপনাদের প্রতি সন্তুষ্ট, কনফার্মেশন। আপনারা আর যারা জল প্রদান করছেন না সূর্যদেবকে, তারা অবশ্যই সূর্যদেবকে জল প্রদান করুন, জল দান করুন, হ্যাঁ। আর এখানে আপনাদেরকে এটাই বলা হচ্ছে, সূর্যদেব আপনাদেরকে গাইডেন্স দিচ্ছে, one must learn to tolerate them without being disturbed. ওকে, এখানে সূর্যদেব আপনাকে এটাই বলছে, আপনাদের লাইফে অনেক সুখকর মুহূর্ত আসতে চলেছে এবং আপনাদের লাইফে যেমন শীতের পর গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পর শীত আসে, ঠিক আছে। মাঝখানে তো অনেকগুলো অবভিয়াসলি ওয়েদার থাকে, কিন্তু আমরা ঠিকভাবে অনুভব করতে পারি শীত আর গ্রীষ্মটাকে, আমাদের বেশি এফেক্ট করে। খুব শীতকালে খুব ঠান্ডা লাগে, গ্রীষ্মকালে খুব গরম লাগে। তো এখানে আপনাদেরকে এটাই বলছে যে আপনারা নিজেকে ফুল প্রোটেকশানের ভিতরে রাখুন এবং নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দিন, আপনারা সমস্ত দিক থেকে রক্ষা পাবেন। এবং এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি এই গাইডেন্সের মাধ্যমে। এই সূর্য দেবতার উদাহরণ দিয়ে বলছি। এই সূর্য গ্রীষ্মকালে যখন রোদ দেয়, তখন সেই রোদ আমরা সহ্য করতে পারি না, সেই রোদটাই যেন আমাদের কাছে বিষের মতো হয়ে যায়। আবার শীতকালে এই রোদটাই আমাদের কাছে একটা খুব পজিটিভ মিষ্টি এনার্জি হিসাবে আমাদের কাছে কাজ করে। আমাদের তখন মনে হয় কখন সূর্য উঠবে, আমরা কখন সেই রোদটা পাবো, নিজে কখন আরাম পাবো। আর গরমকালে আমরা ভাবি কখন সূর্যটা ডুববে, একটু বৃষ্টি কখন হবে, আমরা এই গরম থেকে মুক্তি পাবো। আমরা আমাদের স্বার্থে চলি। এখানে আপনাদেরকে এই উদাহরণটা দিয়ে এটাই বোঝাতে চাইছে যে আপনাদেরকে যারা ইউজ করেছে, টোটালি নিজের স্বার্থে যারা ইউজ করেছে, তাদের করা খারাপ ব্যবহার, খারাপ কাজ আপনারা ভুলে যান। কারণ সূর্যের কাজ ডেলি করেছে, গ্রীষ্মকালেও করেছে, শীতকালেও করেছে, ডেলি উঠেছে, ডেলি অস্ত গেছে। না, সবাই আমাকে এত কথা বলছে, না আমি উঠবো না, ছেড়ে দিই আমি। ও গরমকালে তুই আমাকে এত অপবাদ দিয়েছিস, দেখ শীতকালে আমি উঠবই না, ছেড়ে দিই, বলেনি। কিন্তু কত মেঘ আসে ঢেকে দেওয়ার চেষ্টা করে সূর্যদেবকে, কিন্তু সেই মেঘের বুক ছিঁড়ে সূর্যদেব আবার আমাদেরকে আলো দেয়। কে কি বললো সেই দিকে কান দেয় না,
সূর্যদেব কিন্তু সূর্যদেবের কর্ম করে, অর্থাৎ এখানে আপনাদেরকে এই গাইডেন্সটাই সূর্যদেব দিচ্ছে, নিজের কর্ম নিজেরাই করুন। এই গাইডেন্সটা একটু বড় হবে, কিন্তু আপনাদের সবার ভালোর জন্যই এই গাইডেন্সটা একটু বড় হবে, কিন্তু প্লিজ আপনারা সবাই দেখবেন, আপনাদের এই সারা বছরে এই গাইডেন্সটা কাজে লাগবে। কারণ আপনাদের মাথার উপরে যে বড় বড় শক্তির হাত আছে, আপনাদের সেটা জানা দরকার। পেছন থেকে যারা আপনাকে এত প্রোটেকশান দিচ্ছে, যে সমস্ত দৈবিক শক্তি, তাদেরকে থ্যাঙ্কফুল করা, তাদেরকে থ্যাংক ইউ বলা আপনাদের অবশ্যই দরকার। আপনাদের থ্রোট চক্রা ব্লক আছে, ঠিক আছে? মা সরস্বতী এখানে আমি বললাম না, আপনাদের থ্রোট চক্রা ব্লক আছে, হেভি এনার্জি, নেগেটিভ এনার্জি হেভি। এখানে বলছে টু ম্যাটার মাইন্ড ইজ হায়ার দ্যান দ্য সেন্স অ্যান্ড হায়ার দ্যান দ্য মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স, বাট দ্য সোল অ্যান্ড হায়ার স্টিল। এখানে আপনাদেরকে মা সরস্বতী বলছে, মা সরস্বতী দেবের পুজো করুন, ডেলি একটা করে সাদা ফুল দিন এবং জানান যে আপনাদের প্রত্যেকটা চক্রা যেন ব্যালেন্স থাকে এবং আপনাদের ওপর করা ক্ষতির কাজ যেন আপনাদের ওপর কোনো এফেক্ট না পড়ে, এবং আপনাদের মা সরস্বতীর আশীর্বাদ আপনাদের মাথায় আছে। আপনারা যে কাজেই হাত দেবেন না কেন, সেই কাজেই আপনারা সাকসেস পাবেন। আপনারা হায়ার ভাইব্রেশনে যেতে চলেছেন, এবং আপনারা চিন্তাটাও খুব ভেবে চিন্তে করুন। আপনারা যা চিন্তা করবেন সেটাই ম্যানিফেস্টিং হয়ে যাবে, কারণ 8 পোর্টাল আসছে। হায়ার ডাইমেনশনে আপনারা যেতে চলেছেন, ঠিক আছে? এখানে গণেশ, সমস্ত কাজে আপনারা সিদ্ধি পেতে চলেছেন, ঠিক আছে? গণেশের যারা গণেশ পুজো করেন তারা অবভিয়াসলি গণেশ পুজো করুন। ওম গাং গণপতে নামা এই বলে গণেশজিকে চান করান, প্রয়োজন হলে ছোট একটা পেতলের গণেশ এনে ডেলি স্নান করান, ঠিক আছে? এখানে কি বলছে, হোয়াট ইজ নাইট ফর অল ক্রিয়েচার্স ইজ দ্য টাইম অ্যাওয়েকিং for the self-controlled, and the time of for all begins is night for the interpressive sage. ওকে, এখানে গণেশ আপনাদেরকে, বালগণেশ আপনাদেরকে এটাই গাইডেন্স দিচ্ছে, আপনারা প্রত্যেকটা কাজে সিদ্ধি পেতে চলেছেন এবং আপনাদের কোনো কাজে প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। যারা যারা প্রবলেম ক্রিয়েট করতে আসবে তারাই তাদের ক্ষতি নিজের হাতে ডেকে নিয়ে আসবে। কারণ একটা হাতি যখন চলতে আরম্ভ করে, দৌড়তে আরম্ভ করে, হাতি কিন্তু দেখে না যে তার পায়ের তলায় কে এসে কুরকুরি দিচ্ছে, কে তার পায়ের তলায় এসে পড়ছে। কিছু মনে করবেন না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি। একটা মানুষ যখন ধর্মের পথে হাঁটতে শুরু করে না, তখন তার পায়ের কাছে কেউ যদি ক্ষতির কাজ বা নেগেটিভ অ্যাটাক করতে আসে, সে কিন্তু ওই ধর্মের পায়ের চাপা পড়বেই, অধর্মের বিনাশ হবেই, এটা কনফার্মেশন, ঠিক আছে? এবং বজরংবলী কি গাইডেন্স দিচ্ছে সেটা আমি দেখে নেব। At no time did I not exist, nor you, nor any of these kings, nor in the future shall any of us cases to be. এখানে বজরংবলী আপনাদেরকে গাইডেন্স দিচ্ছে, যাদের উপর বারবার ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? এবং আপনারা যে একটা রাজার পজিশনে যেতে চলেছেন, বারবার আপনার পাটাকে ভেঙে দেওয়া হচ্ছে, বারবার আপনার টাং যে ভেঙে দেওয়া হচ্ছে যাতে আপনি উঠে দাঁড়াতে না পারেন, তার জন্য এখানে বজরংবলী আপনাদেরকে গাইডেন্স দিচ্ছে। যারা তন্ত্র মন্ত্রর সাথে যুক্ত নয় তাদের জন্য এই গাইডেন্সটা, তারা হনুমান চালিসা পাঠ করুন এবং বজরং বাণ পাঠ করা চালু করুন। আমি এখানে অনেকের দেখতে পাচ্ছি একটু কিছু হলেই, একবার দুবার প্রবলেমে পড়লেই বজরং বাণ পড়তে আরম্ভ করে দিচ্ছে। বজরং বাণ এরমভাবে পড়া যায় না। দীর্ঘ 8-9 বছর 10 বছর ধরে যাদের ওপর ক্ষতির কাজ হয় এবং যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত হয়নি, যাদের ওপর বারবার এই কাজ করা হচ্ছে, তারাই একমাত্র এই বজরং বাণ পড়তে পারে। তারা যদি বজরং বাণ পড়ে, তাদের ওই বজরং বাণের পাওয়ারে তাদেরই ক্ষতি হবে। আপনারা নিজের লাইফে প্রবলেমটা দেখুন। এখানে আমার সাবস্ক্রাইবার যারা আছে এবং যারা সাবস্ক্রাইবার নয়, যারা পিওর সোল আছে,
তাদের জন্য এই গাইডেন্স নয় এটা। তাদের যে শত্রুপক্ষ আছে এবং যারা এনিমিস আছে, এখানে যারা এনিমিস দেখছেন তারা বারবার নির্দোষ মানুষের ওপর কাজ করছেন, করে হনুমান চালিসা পড়ছেন, বাজরাং বাণ পড়ছেন, আপনাদের ওপরই ভারী হতে চলেছে এটা। এবং যারা আবার নেক্সট টাইম ক্ষতির কাজ করতে যাচ্ছে না, ক্ষতির কাজ করে ভগবানের কাছে গিয়ে আবার বলছেন আমি ক্ষতির কাজ করেছি তো এবার আমাকে ক্ষমা করে দাও, আমি আর করব না। যখন ক্ষতির কাজটা আপনারা করছেন তখন আপনাদের মাথায় কেন আসছে না যে আমি এই এত বড় ক্ষতির কাজটা করছি, এবার আমাকে বন্ধ করা দরকার, আমার এতটা লেভেলে গিয়ে ক্ষতির কাজ করা উচিত নয়? এটা তখন মাথায় আসে না যখন আপনারা কর্মফল ভুগতে চলে আসেন, যখন বুঝতে পারেন যে আমি আর পাচ্ছি না কিছু করতে, আবার আপনি সেই ভগবানের দ্বারস্থ হন। ভগবানও কিন্তু আপনার এই চালাকিটা বোঝে, জানেন তো? দুঃখের বিষয় হচ্ছে এটা, ভগবানও কিন্তু আপনার চালাকিটা বোঝে। ভগবান ক্ষমা করে দিলে ভগবানের তৈরি করা কর্ম কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। কনফার্মেশন আপনাদের কর্মফল ভুগতেই হবে। আপনারা যারা আমার সাবস্ক্রাইবারের ওপরে, যারা সাবস্ক্রাইব করেনি, যারা পিওর সোল, তাদের ওপরেও যারা ক্ষতির কাজ করার চেষ্টা করছেন, ভুল করছেন, আপনাদের কর্মফল কিন্তু ভুগতে হবে। কনফার্মেশন। যারা নেগেটিভ কাজ করেছে, এখানে শ্রীকৃষ্ণ রাধারানী, তাদের করা খারাপ কাজ তাদের কাছেই চলে যাক। এখানে এই খারাপ কাজের ভাগিদার এই মাদার আর্থ নেবে না, যারা নির্দোষ মানুষ, যারা পিওর সোল, তারাও নেবে না। সেকেন্ড দেখি, আচ্ছা এখানে রাধা কৃষ্ণ গোপিনী সবাই আপনার মাথার উপরে আছে, আপনাকে ফুল প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে, সবার কাছে যে এতদিন ধরে কেঁদেছেন, সমস্ত একটা ফোঁটা চোখের জলের দাম আপনারা পেতে চলেছেন। এবং আপনাদের যারা এনিমিস আছে, যারা থার্ড পার্টি আছে, তারা কিন্তু কর্মফল ভুগবেই। তারা থার্ড পার্টি কার্মিক রিলেশনশিপ আমাদের লাইফে সারা জীবনের জন্য থাকে না, তারা আমাদের লাইফ থেকে চলে যায়। এবং যারা আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই, যারা থার্ড পার্টি আপডেট পেতে চান ডেলি বেসিসে, ঠিক আছে, যারা থার্ড পার্টি অর্থাৎ এনিমিসের এনার্জি আপডেট, তারা কি চিন্তা ভাবনা করছে, তাদের নেক্সট অ্যাকশান কী হবে ডেলি বেসিসে, তাদের এনার্জি যদি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, তাহলে আমি এনার্জি আপডেট দেব। এখানে কি বলছে, ফর ওয়ান হু ইজ বর্ন ডেথ ইজ ক্রিয়েশন। এখানে যারা জন্মেছে তারা প্রত্যেকেই মরবে। আমরা মায়ার ভিতরে এমন পড়ে যাই না, আমরা নিজেদের সমস্ত কিছু পাওয়ার জন্য এতটাই পাগল হয়ে উঠি, মরিয়া হয়ে উঠি, তার জন্য আপনাদের যারা শত্রু আছে তারা কিছু করতে পিছু পাহান না, ভাবেন যে তারা সারা জীবন এই পৃথিবীতে থেকে যাবে, কিন্তু আমরা কেউ পৃথিবীতে থাকবো না, বিশ্বাস করুন। ভালো কর্ম করার জন্য আমাদের ভগবান পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের লাইফটাকে যে কী নোংরা জায়গায় নিয়ে যাচ্ছেই, যারা নেগেটিভ কাজ করছে তারা যে কী নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে, তাদের নিজের কোনো চিন্তাভাবনার বাইরে। তারা ভাবছে এ জন্মে তারা মুক্তি পাবে না, এ জন্মে তারা কষ্ট ভোগ করবে, তারা যে কত বছর কতগুলো জন্ম যে নষ্ট করে ফেলছে তারা নিজেরাও জানে না। ফর ওয়ান হু হ্যাজ ডাইড বার্থ ইজ ক্রিয়েশন সাইন্স ইউ ক্যান নট অ্যাভয়েড আইদার ফেট ইউ শুড নট লিমিট। ঠিক আছে, এখানে একটা কথাই বলবো, মায়াতে জড়াবেন না, মায়া মোহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। ডিটারমিনেশন, ঠিক আছে, এখানে কি বলছে, সেন্স এনজয়মেন্ট মেটেরিয়ালিস্টিক ওপিনিয়ন অফ দ্য প্রমিস অফ দ্য শাস্ত্র অফ দ্য মাইন্ড রেজলিউশন ডিটারমিনেশন অ্যান্ড দ্য পারফেক্ট দেয়ার স্পিরিচুয়াল লাইফ। ওকে, আপনাদের এখানে যারা ক্ষতির কাজ করেছে, যারা অধর্মের সাথ দিয়ে, যারা তন্ত্রক্রিয়ার মাধ্যমে, শ্মশান ক্রিয়ার মাধ্যমে আপনাদের স্পিরিচুয়াল গ্রোথ আটকানোর চেষ্টা করেছে, তাদের বিনাশ হবে, অধর্মের বিনাশ হবে, এটা কনফার্মেশন। ঠিক আছে, আর এখানে মা পার্বতী মা এসেছে। ঠিক আছে, কি বলছে আমি দেখি,
Stop the past behind the dance forest confusion yourself become indifference to all spiritual of the injustice past or future. হ্যাঁ, আপনারা পাস্ট আর ফিউচারে থাকবেন না। এই ক্ষতির কাজ করেছে, এই এটা করেছে, ওই ওটা করেছে, এত কিছু করেছে, কি করে বেরোবো না বেরোবো, এত নেগেটিভ থটসের ভিতরে থাকবেন না। আমি বলছি না 8 পোর্টাল আসছে, দেখুন আপনাদের মাথার উপরে কত দৈবিক শক্তির আশীর্বাদ আছে, আপনারা ভয় পাবেন না, নির্ভয়ে থাকুন। এখানে স্বয়ং মা আপনাদেরকে রক্ষা করছে। আপনাদের সবার ভালো হোক, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের এই বছরটা খুব ভালো কাটুক, নেক্সট ইয়ারও ভালো কাটুক, আপনাদের খুব ভালো হোক, খুব মঙ্গল হোক। রাধে রাধে।